আজকে আমি তোমাদের 5টা মোটর ব্লগিং এর প্রবলেম বলবো, সাথে সাথে বলবো কিভাবে সলভ করবে, আর ভিডিও লাস্টে একটা বোনাস টিপসও দেবো যেটা তোমার মোটর ব্লগিংকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম প্রবলেমটা হলো লোকে কী বলবে। মোটর ব্লগিং শুরু করতে গেলে প্রথমে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে মানুষের চিন্তাধারা। লোকের কথা চিন্তা ভাবনা করে কী লাভ? তুমি একদিন না খেয়ে থাকো, ওরা এসে খাবার দিয়ে যায় নাকি? ভাই কোনোদিন দিয়ে যাবে না এটা ভাই, তারা শুধু বদনাম করার জন্যই আছে, তাছাড়া তোমার পাশে কোনোদিন দাঁড়াবে না। সো লোকের কথা চিন্তা ভাবনা করার কোনো লাভ নেই, আর লোকের কথা চিন্তা ভাবনা করলে নিজের স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবো না। এখন কি লোকের জন্য কি আমি স্বপ্ন পূরণ করব না? আমার স্বপ্ন তো আমি অবশ্যই পূরণ করব, লোকে কি বলে বলুক, তাতে আমার কোনো যায় আসে না। 2 নম্বর প্রবলেম হচ্ছে ভালো বাইক নেই। অনেকে ভাবে ভাই আমার তো সুপার বাইক নেই, মোটর ব্লগিং কীভাবে করব? শোনো, আর যারা ZX চালাচ্ছে, ZX টেনার বলো, তুমি নিনজা S2R বলো, মানে সুপার বাইক যারা চালাচ্ছে, তারা যখন প্রথমে ইউটিউবিং শুরু করেছে তখন থেকে কিন্তু তাদের কাছে সুপার বাইক ছিল না। তারা প্রথমে নর্মাল বাইক থেকে শুরু করেছিল, তারপরে আস্তে আস্তে এখন সুপার বাইক হয়েছে। তাদের পরিশ্রমের ফল ওইটা। তুমি পরিশ্রম করো, তোমারও একদিন হবে। আপাতত তোমার যেটা আছে সেটা দিয়ে অন্তত শুরুটা তো করো, তারপর আস্তে আস্তে দেখবে সবই হবে। আরেকটা বড় প্রবলেম আমাদের, সেটা হচ্ছে ক্যামেরা নেই, ভিডিও ভালো হয় না। ক্যামেরা ছাড়া তো ভিডিও ভালো আসবে না, মোবাইল দিয়ে ভালো আসে না, কিন্তু চলে। নর্মালি প্রথমে তুমি স্মার্টফোন দিয়ে শুরু করো, তারপর যখন তোমার অভিজ্ঞতা হবে তুমি যে তোমার চ্যানেল থেকে কিছু একটা আসতেছে, তখন তুমি ক্যামেরা নাও, তখন তুমি ক্যামেরা নিতে পারো। আর মোবাইল দিয়ে ভিডিও তেমন একটা খারাপ আসে না। প্রবলেম নম্বর 4, ভিউ আসে না। এটা আমাদের সবার একদম কমন প্রবলেম, যেটা আমরা ভিডিও আপলোড করার সাথে কয়েকবার করে চেক করি যে ভিউ আসতেছে না। দেখো, অনেকেই 4-5টা ভিডিও আপলোড দিয়ে বলে যে ভাই আমার লাক খারাপ, ভিউ আসে না। তুমি একটা কথা ভাবো, তোমাদের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ দিই, যে মনে করো তোমরা একটা গাছ লাগিয়েছো, মানে আম গাছ লাগিয়েছো তোমরা একটা, সেখানে কি 3 দিন পরে তোমরা আম খেতে পাবে সেই গাছের মধ্যে? নিশ্চয়ই পাবে না। কম করে তোমরাও মোটামুটি 1 বছরের চ্যালেঞ্জ নাও, যে 1 বছর আমরা কোনো রকম চিন্তা ভাবনা করবো না কে কি বলে বলুক, 1 বছর একটানা ভিডিও আপলোড করবো। আর হচ্ছে তোমাদের ইউটিউব, তোমাদের মেন যেটা দেখে সেটা হলো ধৈর্য। যার ধৈর্য আছে তারাই সাকসেস, আর যার ধৈর্য নেই তারা 3-4 দিন 3-4টা ভিডিও আপলোড করেই তাদের অবস্থা শেষ। প্রবলেম নম্বর 5, ফ্যামিলি সাপোর্ট করবে না। ভাই এটা কোনোদিনও করবে না ফ্যামিলি সাপোর্ট, কারণ প্রথম যখন তুমি ছোটো ক্রিয়েটর, বাইরে থেকে তো মনে করো অনেকেই বাবা মা জানে না যে সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করা যায়। সো তুমি প্রথম বাইরে থেকে সাপোর্ট পাবে না, কিন্তু তোমাকে চুপিচাপি কাজগুলো করতে হবে। যখন তুমি একটা কোথাও আর্নিং করবে, বা তোমার যখন মানে ইউটিউব থেকে টাকা আসবে, বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যখন টাকা আসবে তখন তাদের সাপোর্ট অবশ্যই পাবে। যেটা তোমাদের বোনাস টিপ দেবো সেটা হলো, মোটর ব্লগিংয়ে যদি তুমি সাকসেস পেতে যাও তাহলে কনসিস্টেন্সির সাথে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, আর এখানে একটু পেশেন্স রাখতে হবে ভাই, তবেই তুমি সাকসেস হতে পারবে। তোমাদের এখানে একটা ধারণা নিয়ে রাখতে হবে, মন চাইলেও ভিডিও বানাইতে হবে, ভিডিও খারাপ হলেও আপলোড করো। মানে কোনো রকম চিন্তা ভাবনা করো যে মানুষ এইটা দেখে কি ভাববে, ওই রকম কোনো রকম চিন্তা ভাবনা করা যাবে না। আর ভিডিও খারাপ হচ্ছে, আজকে খারাপ হচ্ছে, কালকে ভাই অবশ্যই ভালো হবে, কিছুটা হলেও ইমপ্রুভ হবে, কালকে পরশু কিছুটা হলেও ইমপ্রুভ হবে। ভাই যেটা হচ্ছে ওটাই আপলোড করো, না এইদিকে দেখবা না ওইদিকে দেখবা। শেষে শুধু একটা কথাই বলবো, লোক বদনাম করার জন্য থাকবে, তাই বলে কি আমি আমার স্বপ্ন পূরণ করবো না? তুমি বলো কমেন্টে লিখে যাও যে আমি কি আমার স্বপ্ন পূরণ করবো না?
ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, লাইক দাও, একজন রাইডার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর এমন ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।